লক্ষ্মীপুরের রায়পুরে মা ও ৩ মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে স্বজন ও প্রতিবেশীদের কান্নায়। চোখের সামনে ঘটে যাওয়া এমন ভয়াবহতা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাদের প্রতিবেশী আফরোজা বেগম রানী। ঘটনার সময়কার লোমহর্ষক বর্ণনা দিয়ে রানী জানান, হঠাৎ করেই পাশের বাসা থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পান তিনি। চিৎকার শুনে আর ঘরে স্থির থাকতে না পেরে দ্রুত সেই বাসার দিকে ছুটে যান। সেখানে গিয়েই তিনি জানালার পাশে দাঁড়িয়ে গৃহকর্মী শাহিনুর বেগমকে চিৎকার করে ডাকতে থাকেন, কিন্তু ততক্ষণে ওপাশ থেকে আর কোনো সাড়া শব্দ মিলছিল না। কান্নার আওয়াজও ধীরে ধীরে মিলিয়ে যায়। খানিকক্ষণ ওই অবস্থায় দাঁড়িয়ে থাকার পর রানী লক্ষ্য করেন ঘরের ভেতর থেকে কেউ একজন রান্নাঘরের দিকে হেঁটে যাচ্ছে। প্রথমে তিনি ভেবেছিলেন শাহিনুরের একমাত্র ছেলে সিফাত হয়তো ঘরে ফিরেছে। সেই ধারণা থেকে তিনি সিফাতের নাম ধরে বেশ কয়েকবার ডাকলেও ওপাশ থেকে কোনো জবাব আসেনি। এরপর রানী কিছুটা আড়ালে সরে যেতেই ঘরের জানালাটি ভেতর থেকে আটকে দেওয়ার শব্দ পান। জানালা বন্ধের শব্দ পেয়ে রানী আবারও জানালার দিকে এগিয়ে যান এবং সেখানে এক যুবককে প্যান্ট হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। অচেনা ওই যুবকের কাছে রায়পুরের আসার কারণ জানতে চাইলে সে জানায় সে মূলত বাসার পাইপলাইন মেরামত করার কাজের জন্য এসেছে। তবে যুবকের পরনের প্যান্টটি তার নিজের হাতে থাকায় রানীর মনে তীব্র সন্দেহের দানা বাঁধে। তিনি ভাবেন হয়তো শাহিনুর বেগম ঘরে নেই, আর পাইপলাইনের মিস্ত্রির পরিচয় দেওয়া এই যুবকটি সুযোগ বুঝে তার মেয়েদের সঙ্গে কিছু করেছে। এই আশঙ্কায় তিনি কালক্ষেপণ না করে দ্রুত বাইরে থেকে প্রধান ফটকটি আটকে দেন এবং চিৎকার করে অন্য প্রতিবেশীদের খবর দেন। রানীর ডাক এবং চিৎকারে আশেপাশের মানুষজন জড়ো হয়ে শাহিনুরের ঘরের ভিতর প্রবেশ করতেই এক বীভৎস দৃশ্য দেখতে পান। পুরো ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছিল। প্রতিবেশীদের ঘরে ঢুকতে দেখে অভিযুক্ত ওই যুবকটি বেগতিক বুঝে চটজলদি বাসার ছাদে গিয়ে আশ্রয় নেয়। তবে ততক্ষণে সেখানে বিপুল সংখ্যক উত্তেজিত জনতা জড়ো হয়ে যায় এবং তারা ছাদে উঠে ওই যুবককে ধরে গণপিটুনি দেয়। গণপিটুনির শিকার হয়ে পরবর্তী সময়ে তার মৃত্যু হয়।